নমস্কার বন্ধুরা, আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস যখন আপনি চেক করেন তখন আপনার ক্ষেত্রে যদি এরকম ভাবে এই যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালারের আইডেন্টিফাইড অথেন্টিকেট, রেড কালারের আনআইডেন্টিফাইড অথেন্টিকেট, এবং আমি একটা ফ্যামিলির কিন্তু স্ট্যাটাস ওপেন করেছি। তারপরে এখানে আরেকটা দেখুন অরেঞ্জ কালারের রয়েছে আইডেন্টিফাইড অথেন্টিকেট, তারপরে একটা যেগুলো গ্রিন কালার সেগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, ডাউনলোড কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু অপশন চলে এসেছে। তো বন্ধুরা আপনার ক্ষেত্রেও যদি আপনার ফ্যামিলির যদি এরকম স্ট্যাটাস শো করে, তো বন্ধুরা সাধারণত 3 রকমের স্ট্যাটাস শো করছে: আইডেন্টিফাইড, আনআইডেন্টিফাইড এবং অ্যাপ্রুভ। তো বন্ধুরা এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই প্রত্যেকটি স্ট্যাটাসের মানে কি, এবং এরকম স্ট্যাটাস আপনার ক্ষেত্রে শো করলে অ্যাপ্রুভ করার জন্য আপনার কি করণীয় তা কিন্তু ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো এবার আসি মেন টপিকে। তো বন্ধুরা প্রথমে দেখুন এই যে আইডেন্টিফাইড অথেন্টিকেট, এই যে অরেঞ্জ কালারের অপশনটা রয়েছে। তো এইরকম যাদের স্ট্যাটাস শো করছে, আপনার ফ্যামিলির যে সমস্ত যে সদস্যদের এরকম আইডেন্টিফাইড অপশনটা এসে গেছে, এটা কিন্তু মোবাইলের মাধ্যমে আপনি বাড়িতে বসেই কেওয়াইসি করে নিতে পারবেন। এই অথেন্টিকেট অপশন যে রয়েছে এখানে ট্যাপ করে, বা আপনি যদি কম্পিউটারে করেন তাহলে কিন্তু একদম ডান দিকে দেখবেন এরকম একটা সাইন কিন্তু এসে যাবে। এখানে ট্যাপ করে কিন্তু পরবর্তী যে স্টেপগুলি রয়েছে তার মাধ্যমে আপনি আপনার আধার ওটিপির সাহায্যে আপনার ফটো ক্যাপচার করে এটা কিন্তু আইডেন্টিফাইড থেকে আপনি অ্যাপ্রুভ করে নিতে পারবেন। তো বন্ধুরা এটা কিন্তু বাড়িতে বসেই আপনি করে নিতে পারবেন, এর জন্য আপনাকে সিএসসি সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই। এবার যাদের রেড কালারের আনআইডেন্টিফাইড রয়েছে ওনাদের কিন্তু কেওয়াইসি করানোর জন্য এই যে অথেন্টিকেট অপশনটা রয়েছে এখানে ট্যাপ করতে হবে। এখানে যখন আপনারা ট্যাপ করবেন তখন আপনার সামনে কিন্তু এরকম দেখাচ্ছে, দেখুন লেখা রয়েছে ফর আনআইডেন্টিফাইড ইউজার্স ইউ ক্যান নট অথেন্টিকেট ভায়া বেনিফিশিয়ারি লগইন, কাইন্ডলি অ্যাপ্রোচ অপারেটর ফর অথেন্টিকেশন। অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে যারা আনআইডেন্টিফাইড ইউজার রয়েছেন আপনারা কিন্তু বেনিফিশিয়ারি লগইনের মাধ্যমে অথেন্টিকেট করতে পারবেন বা কেওয়াইসি করতে পারবেন না, বা আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন না। এর জন্য আপনাকে নিকটবর্তী যে সিএসসি সেন্টার রয়েছে, আপনাদের আশেপাশে যে সাইবার ক্যাফে যেখানে সিএসসি সেন্টারগুলো রয়েছে, সিএসসির অনুমোদন রয়েছে, সেই সেন্টার থেকে কিন্তু আপনারা, সেই কম্পিউটার সেন্টার থেকে কিন্তু আপনারা এটা ইকেওয়াইসি করে নিতে পারবেন। তো নর্মাল ইউজাররা আপনারা কিন্তু বেনিফিশিয়ারি লগইনের মাধ্যমে এটা করতে পারবেন না। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন, যাদের আইডেন্টিফাইড রয়েছে আপনারা কিন্তু বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আধার ওটিপি দিয়ে এটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন, কিন্তু আনআইডেন্টিফাইড ইউজারদের সিএসসি সেন্টারে যেতে হবে, অথবা আপনাদের আইসিডিএস এর যে যিনি ম্যাডাম রয়েছেন ওনাদের কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে, ওনারা কিন্তু এটা আপনাদের অ্যাপ্রুভ করিয়ে দিবে। তো আপনারা যখন অথেন্টিকেট করবেন সেটা আইডেন্টিফাইড হোক বা আনআইডেন্টিফাইড হোক, অথেন্টিকেট করার পরে বা কেওয়াইসি করার পরে আপনাদের সামনে কিন্তু এইরকম ভেরিফিকেশন, স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, কার্ড স্ট্যাটাসে কিন্তু এরকম অপশন প্রথমে শো করবে। তারপরে 1-2 দিন ওয়েট করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম কার্ড স্ট্যাটাসে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড লেখাটা, এরকম ভাবে অ্যাপ্রুভড লেখা চলে আসবে। তো এই অ্যাপ্রুভড লেখাটা এসে যাওয়ার অর্থ আপনি বুঝে নেবেন যে স্টেট লেভেলে কিন্তু আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। আপনি কিন্তু খুব সহজেই এই যে কার্ড ডাউনলোডের সাইন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন প্রতিটি স্ট্যাটাসের মানে কি। যাদের ক্ষেত্রে অ্যাপ্রুভ লেখাটি এসে গেছে, এই যে গ্রিন সাইন অ্যাপ্রুভ এবং ডাউনলোড কার্ড এসে গেছে, আপনাদের কিন্তু কিছু করতে হচ্ছে না। তো যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, ডাউনলোড কার্ডের অপশন চলে এসেছে, আপনারা যখন ডাউনলোড কার্ড অপশনে ট্যাপ করবেন তখন আপনাদের কিন্তু 2টি ওটিপি পাঠানো হবে, একটি আধার ওটিপি আর একটি আপনাদের মোবাইল নাম্বারে ওটিপি যাবে। তো সেই 2টি ওটিপি আপনারা দিয়ে কার্ডটি সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটি ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের জানিয়ে দিব কিভাবে আপনারা আইডেন্টিফাইড ইউজার কিভাবে অথেন্টিকেট করবেন বা আনআইডেন্টিফাইড ইউজার কিভাবে অথেন্টিকেট করবেন, সেটা কিন্তু নেক্সট একটা ভিডিওতে জানিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।